ফলাইছো। সম্মানিত টেকনিশিয়ান ভাইরা, এখন আজকে আমাদের 4 স্টেপ যে সার্কিটটা আছে, 4 স্টেপ সার্কিট কমপ্লিট করলাম। কিভাবে ক্যালিব্রেশন করা লাগে, বা অনেকে আমাদের সার্কিট নিতেছে ক্যালিব্রেশন করতে গিয়ে সেটা অনেকে দেখলাম যে ড্রাইভার লাগানোর আগেই দেখে যে আপনার শর্ট সার্কিট দেখে ফোন দিতেছে, কিন্তু ড্রাইভার ছাড়া শর্ট সার্কিট এটা অবশ্যই দেখাইবে, কারণ সিস্টেম এটা এরকম করে করা। আর আগেকার যে 4 স্টেপ আসলে এগুলো কিন্তু ড্রাইভার ছাড়াও চেক করা গেছে, অসিলেশন ভোল্টেজ বা অন্যান্য আদার্স যে পার্টসগুলো আছে করা গেছে, কিন্তু এটা এরকম ভাবে করা যায় না। এখন আমরা কিভাবে ক্যালিব্রেশন করি সেটা আজকে দেখাবো আর কি। প্রথমত আমরা পজিটিভ ওয়্যারটা হাই হিসিং এ লাগাইলাম, এভাবে কানেকশন করলাম, ভালোভাবে টাইট দিয়ে নিব যাতে লুজ না হয়। তারপরে যে নেগেটিভ ওয়্যারটা আমরা স্ক্রুতে লাগিয়ে নিব নেগেটিভ কালেকশনে। ব্যাটারি যে নেগেটিভ কালেকশন আছে কালেকশনে আমরা স্ক্রু দ্বারা লাগিয়ে নিব আর কি। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবেন, ব্যাটারিতে কিন্তু আগে নেগেটিভ ওয়্যারটা লাগাইবেন, সবসময় নেগেটিভ ওয়্যারটা ব্যাটারিতে আগে কানেকশন করবেন। এই জন্য নেগেটিভ ওয়্যার কানেকশন করলাম। আর প্রথমতই কিন্তু আমরা ক্যালিব্রেশনে ঢুকবো না, প্রথমবারের মতো আমরা ক্যালিব্রেশনে ঢুকবো না। আমরা দেখবো কিবোর্ড দিয়ে সেরা বাটন দিয়ে সেরা আইপিএস সুইচ অন করে যে অসিলেশন ভোল্টেজ গুলো ঠিক আছে কিনা। পজিটিভ ওয়্যারটা লাগাইলাম, ডিসপ্লেতে আসলো। আমরা মিটারে ডিসি ভোল্টে সিলেক্ট করলাম, নেগেটিভ সাইডে আগে, লোয়ার সাইডে আগে আমরা দেখবো অসিলেশন ঠিক আছে কিনা। সেক্ষেত্রে যে মিটারের যে কমন ওয়্যারটা আছে, কমন তারটা আমরা ব্যাটারি নেগেটিভ তারের সাথে সংযোগ করলাম। তারপরে গেটে ধরে রেখে আমরা সুইচটা অন করলাম। 5.5 ভোল্ট, 5.6 ভোল্ট কাছাকাছি আর কি। এখন এই সাইডেও দেখবো কত ভোল্ট ওঠে। 5.6 ভোল্ট সমান। এখন হাই সাইডে দেখবো কত ভোল্ট অসিলেশন আছে। অনেকে করে কি আপনার এই নেগেটিভ ওয়্যারে মিটারের কমন ওয়্যারে লাগায়, সেটা দেখে যে হাই সাইডে গেট ভোল্টেজ উঠে কিনা, তখন কি দেখায় 10 ভোল্ট 11 ভোল্ট এরকম দেখায়, কিন্তু আসলে না, এভাবে সঠিক না। সবসময় খেয়াল রাখবেন যে মুসফিটের সোর্সে থাকবে নেগেটিভ ওয়্যার, কমন ওয়্যার মিটারের, আর গেটে থাকবে পজিটিভ যে লাল ওয়্যারটা আছে। যে আমরা এই সাইডে কিন্তু মুসফিটের সোর্স কিন্তু আপনার এই লো সাইডের হিটসিং, সবাই জানেন, সেটা নতুন করে বলার কিছু না। যে সুইচটা অন করলাম, সরি মিটার ব্যাটারি পজিটিভ একটা লড়ে গেছে, কারণ স্ক্রু লাগাই নাই এই জন্য লড়ে গেছে। এভাবে ধরে আমরা সুইচটা অন করবো। 5.4 ভোল্ট। এখন যদি ওই সাইডে চেক করি, দেখি 5.4 ভোল্ট। এর মানে সব অসিলেশন, কোনো ঝামেলা নাই, ঠিক আছে, গেটে কোনো ঝামেলা নাই। এখন আমরা কি করব, যেহেতু কোনো ঝামেলা নাই, এবার ক্যালিব্রেশনে ঢুকতে কোনো বাধা নাই। আমরা দ্বিতীয়বারের মতো আর ব্যাটারি কানেকশন না খুললাম, এই জন্য আমি করলাম, ওই যে ট্রান্সফরমারের ওয়্যারটা কানেকশন করলাম। ট্রান্সফরমার কিন্তু জানেন সবাই, 4 স্টেপে কিন্তু ট্রান্সফরমার যদি উল্টা কানেকশন হয়, ডিএসপি তো নাই, সাইন ওয়েভে এই সিস্টেমটা নাই, কিন্তু 4 স্টেপ আছে। আসলে এখন পর্যন্ত কেউ কিন্তু এই সমস্যাটা কেউ সমাধান করতে পারে নাই।
যে পুরো স্ট্রিপের তারটা উল্টা লাগাইলে যে বাজার আছে ডাক দিয়ে রাখে, বাজার বাজতে থাকে। আমরা করছি কি, সার্কিটের মধ্যে যাতে ভিতরে যে ট্রান্সফরমারের ভিতরের রূপটা, এই রূপটা কিন্তু আমরা টিএক্স ওয়ান করছি, যাতে যারা করে কাজ করে তাদের কিন্তু বুঝতে সুবিধা হয় বা ট্রান্সফরমারটা ওয়াইন্ডিং করতেও সুবিধা হয়। আর ট্রান্সফরমারের যে বাইরেটা, বাইরের যে রূপটা, এটা টিএক্স টু তে লাগানো হয় আর কি। আমরা এই সিস্টেম করে রাখছি যাতে বুঝতে পারে। ট্রান্সফরমার টিএক্স টু তে যে বাইরে যে রূপটা আছে এটা এখন এই লাগাইলে কানেকশন করে দিলাম। কানেকশন করলাম। আমরা এসি যে তারগুলো আছে, যেমন নিউট্রাল, এসি ইন, এসি আউট। প্রথমত নিউট্রালটা কানেকশন করলাম, এসি ইনটা পরে গতিতে কানেকশন করলাম, তারপরে করলাম এসি আউট। করার পরে আমরা এখন ক্যালিব্রেশনে ঢুকবো। যে আমরা ক্যালিব্রেশন কিবোর্ডটা আমরা এভাবে বানাইছি, যা যার মতো করার সবাই বানিয়ে নেবেন। করার পরে আমরা মেনু অপশন চাইপা ধরে রাখা আমরা পজিটিভ ওয়্যারটা কানেকশন করব। এবারে দেখুন, ঢুকলাম। প্রথমত ব্যাটারি ভোল্টেজটা দেখো ঠিক আছে কিনা। আর ফোর স্টেপে ব্যাটারি ভোল্টেজ মেলানো লাগে না, কারণ মিলে থাকে। বারো দশমিক না, 12., না এই জায়গায় আছে 12.9, কিন্তু এই জায়গায় আছে 12.4। একটু ডিফারেন্ট, আলাদা একটু ইয়ে আছে আর কি, নিয়ে দেবো 12.7 নিয়ে দেবো। তারপরে এসি আউট এগুলো পরে আমরা চেক করব। প্যারামিটারে ঢুকবো। প্যারামিটারে ঢুকে আমরা ব্যাটারি লো ভোল্টেজ এই জায়গার মধ্যে আমরা 10 ভোল্ট করে দেব, অথবা তার চেয়ে কমও করতে পারেন, অনেকে অনেক কমে করেন, কিন্তু আমরা 10ই করি। 9.8 করলাম। তারপরে টু লো, সেই জায়গার মধ্যে আমরা 9.5 করবো। আর ফুলটি করবো, যেহেতু টিউবলার ব্যাটারি ব্যবহার করতে পারে বা ফ্ল্যাট ব্যাটারি ব্যবহার করতে পারে, এই জন্য আমরা 6 ব্যবহার করবো, তার উপর আমরা নেব না। আর ফুল এম্পিয়ার জানেন সেটা লড়ে না, এরকমই কাজ করে। আর যদি এটা লড়া ইয়ে করতে চান, মানে লড়াইতে চান, কিন্তু কাজ করে না, সবাই জানেন কাজ করে না, যে এরকমই কাজ করে। 220 বলে রাখলাম। আর 1000 বিয়ে তো যেহেতু 800 ওয়াট, 800 ওয়াট আমরা করে দেবো। এটা 800 ওয়াট করে দিলাম। চার্জিং এম্পিয়ার 12। আবার আমরা ক্যালিব্রেশনে ঢুকবো। ক্যালিব্রেটে আসলাম। এখন দেখবো এসি আউট মিল আছে কিনা। এসি আউট কত হয় আমরা আগেই কানেকশন করে রাখছি, আমরা এসি আউটটা এখন দেখবো কতটুকু হয়। তারপর একটা কলিং ফ্যান কিন্তু আমরা দেখতেছি, দুটোটা যে দুইটা অপশন আছে, ফ্যান 1 ফ্যান 2, দুইটা অপশনই আমরা দেখবো কলিং ফ্যানে কাজ করে কিনা। ফ্যানটা জায়গায় লাগিয়ে রাখলাম। এসি আউটে ঢুকবো। এসি আউটে ঢুকলাম। 197, এই জায়গার মধ্যে আছে 190 মতো, কিছুটা
ভোল্টেজ বাড়িয়ে নেবো যাতে ভোল্টেজটা একরকম হয় আর কি। সবসময় খেয়াল রাখবেন যাতে আউটপুট যে ভোল্টেজ আছে, যে আপনার ট্রান্সফরমার থেকে আউট হয়ে গেছে, আউটপুট ভোল্টেজের সাথে যাতে মিটারের এসি আউটে মিল থাকে। তখন যত ভোল্ট দিবেন আপনার অত ভোল্টেই আউট হবে। করলাম এবার এসি কতটুক ওয়াট আমরা ব্যবহার করব, আমরা কি কতটুক ব্যবহার করতেছি, 200 ওয়াট বা 100 ওয়াট দিয়ে সেরা, বা 200 ওয়াট একটা বাল্ব দিয়ে আমরা মিলাইবো এসি লোডটা, ইনভার্টার লোডটা মিলাইবো আর কি। ইনভার্টারটা লোডটা মিলাইতে গেলে যে ডিসি পজিটিভ তারটা সেটা ভালোভাবে কানেকশনটা এরপর নিতে পারবো, তো আপনি ক্যালিব্রেশন সাইডে দিবে। করলাম, করার পরে এবার দেখবো কতটুকু। এই যে 220 দিলাম, 19 উঠলো। এখন 200 ওয়াট একটা বাল্ব লোড দিব, 200 ওয়াট দেওয়ার পরে তখন দেখবো মিটারে, আরে সরি দুঃখিত, আমরা ইয়া লাগানো হয়নি, সিটি কয়েলের ওয়াটা কানেকশন করা হয়নি। সিটি কয়েলের কানেকশন, ওয়ারটা কানেকশন করব। কানেকশন করার পরে এখন কিন্তু যদি আমরা লোড দিই, লোডটা কিন্তু অ্যাকুরেট মিটারে দেখাইবে আর কি। লোড অন করলাম, 200 ওয়াট লোড দিলাম, 333 32 33 শো করতেছে, আমরা সেটা 200 মিলাই দিব আর কি। দুশো এক, 200 মিলাইলাম, সাথে যদি একটা 100 ওয়াটের বাল্ব লোড দিই তখন 314 15 দেখাইতেছে। একটু লসিং হইতে পারে, আর 10 ওয়াট লসিং হইতে পারে বাল্বটা, যেহেতু ফিলামিন বাল্ব 10 ওয়াট 15 ওয়াট এরকম লস হইতে পারে, সমস্যা নাই। করার পরে পরবর্তী ধাপে চলে যাব। এখন চার্জিং এর বিষয়টা, এসি ইনটা কত ভোল্ট আছে, তখন আমরা এই যে এভাবে কানেকশন করে নিচ্ছি। আমাদের কাছ থেকে যারা সার্কিট নেবেন, সব সার্কিট কিন্তু আমরা এভাবে সেট আপ করে থাকি। সেট আপ করে দিয়ে দিলে দেখে গেছে কি, যারা নতুন অবস্থায় আইপিএস তৈরি করেন তারা সার্কিট নিলে শুধু ট্রান্সফরমার কানেকশন দিয়ে দিলেই সবকিছু মিলে যায় আর কি। এই যে আমরা এসি ইনটা এখন দেখবো কত এসি আছে, 204 ভোল্ট এসি এসি ভোল্ট আছে। এখন আমরা মিটারে 204 ভোল্ট মিলিয়ে নেব। বাকি রইল চার্জিংটা। এখন চার্জিং 12 অ্যাম্পিয়ার দিচ্ছি। 12 অ্যাম্পিয়ার জানেন আপনার যদি ওয়ার্ডে, এসি ওয়ার্ডে আপনার রূপান্তর করেন 12 অ্যাম্পিয়ারে, এসি ওয়ার্ডে আপনার 360 ওয়ার্ডের মতো বা 380 ওয়ার্ডের মতো আসে আর কি। আমরা 360 ওয়ার্ডের মতো মিলিয়ে দেব। এসি এসি সকেট ইন করলাম। এখন আমরা মিটারে দেখবো আর কি। এখন 20 ওয়াট এমনিতে ট্রান্সফরমারে টানতেছে, বা 19 ওয়াট, সে জায়গায় আমরা 360 মিলিয়ে দেবো। 360 সমান 12 অ্যাম্পিয়ার হয় আর কি। ডিসিতে 12 অ্যাম্পিয়ার হয়, 360 ওয়াট যদি এসিতে হয় তখন 12 অ্যাম্পিয়ার চার্জ হয়। ডিসিতে 12 অ্যাম্পিয়ারে 12 অ্যাম্পিয়ার হয় কারণ।
সরি 600 চলে গেছে। 360 63 কমে গেল। 366 মতো আমরা চার্জিং এম্পিয়ার করলাম, 12 এম্পিয়ার মতো চার্জিং করলাম। এবার ক্যালিব্রেশন ডাউন করে দেব। এই যে ডাউন করে দিলাম। আমরা এভাবে সার্কিটগুলো ক্যালিব্রেশন করে থাকি। তবে আমাদের কাছ থেকে যারা সার্কিটগুলো ক্ষয় করে থাকেন তাদের কিন্তু একবারে কোনো কিছু করা লাগে না। আমরা সার্কিট ঢাকা থেকে দেখে গেছি কি সার্কিট আনলে অনেক এই ঝামেলা হয় সেই ঝামেলা থেকে তারা কি করে শুধু অসিলেশনটা চেক করে। আমরা এভাবে ট্রান্সফরমার দ্বারা বা ইন্ডিয়ান প্রযুক্তি যারা নাতাশা বা যে কে আছে তারা যেভাবে সার্কিট চেক করে আমরা এভাবে সার্কিট চেক করে থাকি। ফুল সেট আপ দিয়ে থাকি যে কোন সার্কিট কত ওয়াট। এটা কিন্তু আমরা 1000 বি একটা সার্কিট, সেক্ষেত্রে 800 ওয়াট কিন্তু আমি দিয়ে দিলাম। আর চার্জিং কিন্তু 12 এম্পিয়ারে চার্জ মোডে দিয়ে দিলাম, কারণ ব্যাটারি চার্জ ফুল, এই জন্য এম্পিয়ারটা ডাউন হয়ে যেতেছে। আর এই দেখেন আমাদের মিটারে কিন্তু এই ডিসপ্লেতে কিন্তু অলরেডি সম্ভবত চার্জিং মোড 2 তে চলে আসছে। ফুলে মানে ব্যাটারি ফুল পজিশন আছে, এই জন্য আপনার এম্পিয়ারে নিতেছে না, 2 এম্পিয়ার নিতেছে। আর এখন আরেকটা বিষয় রয়েছে বাকি, যে আমরা কলিং ফ্যানটা ঘুরে কিনা। কলিং ফ্যানটা দেখবো যে আমরা এক্সট্রা ভাবে যে এটা করলাম কুলিং ফ্যান, সেটাও কি ঠিক আছে কিনা। হ্যাঁ, কলিং ফ্যানটা কিন্তু ঘুরছে, কলিং ফ্যানটা কিন্তু ঘুরছে। এখন আরেকটা যে মেইন যে কুলিং ফ্যানটা আছে মাইক্রো কন্ট্রোলারের সিস্টেমে, ফোর স্টেপে সার্কিটের যে অপারেটিং সিস্টেম যে কুলিং ফ্যানটা আছে এটাও কি ঘুরে কিনা। আমরা কিন্তু দুটোটা কুলিং ফ্যানই করে দিয়ে, অনেকে দুইটা কুলিং ফ্যান সিস্টেম করে, দুইটা কুলিং ফ্যানে দেখি আমরা চেক করে দিয়ে দিই। এই যে আমাদের ডিসপ্লে দেখেন কতটুকু হিট হইতেছে, একবার হিটিং এর সময় কিন্তু একেবারে হয় না, কম 150, সাধারণই 35-37 সেলসিয়াস হিট আছে। এখন আমরা এখন হয়তো একটু বেশি দেখাইবে, কারণ হ্যাঁ অপারেটিং যে সিস্টেম আছে, অরিজিনাল যে সিস্টেম যেটা আছে এটা কিন্তু কলিং ফ্যান করতেছে, বা এক্সট্রা ভাবে যে কলিং ফ্যানের সিস্টেমটা করছে এটা কিন্তু করতেছে। তাই 70-এর কাছাকাছি গেলে অরিজিনাল সিস্টেমে কলিং ফ্যান ঘুরে, আর 50-51-50-এর ভিতরে থাকা অবস্থায় কিন্তু আমরা এক্সট্রা কলিং ফ্যানটা ঘুরে। ধন্যবাদ। আমরা এভাবে ক্যালিব্রেশন করে থাকি। আর আমাদের কাছ থেকে যারা চ্যানেলগুলো ক্ষয় করে থাকে আর সার্কিটগুলো ক্ষয় করে থাকেন তাদের কিন্তু এই কোনো ধরনের বিভ্রান্তির মধ্যে পড়া লাগে না। আর এখনো আমাদের চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সাবস্ক্রাইব করে নিন, আর বেল আইকনটা অন করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও চাইলে সবার আগে যাতে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।